হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজ বানাবো খিচুড়ি। তার জন্য এখানে আমি সব মশলাগুলোকে নিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপর আমি এখানে চালটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ঘরের চাল, মানে কি বল, আমাদের জমির চাষের চাল। ওইটা হচ্ছে, তার জন্য কালো কালো দেখা যায়। এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলু আর চালকে একসঙ্গে ধুয়ে নেওয়ার পর আর এখানে আমি দু রকম ডাল দিয়েছি। এটা হচ্ছে দুয়াবিরির ডাল আর মসুরির ডাল, যতটা তত ভালো লাগবে। আর এখানে আমি কুকারটাই বসতে রাখবো, তার জন্য কুকারে তেল দেওয়ার পর পেঁয়াজটা ভাজে নিয়েছি ভালো করে। ভাজি নেওয়ার পরে তারপর আমি এখানে দিয়ে দেবো মশলাটা খুব ভালো করে ভাজার পর আর এখানে বিলাতিটা দিয়ে দিয়েছি। আর আজ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টিও আছে, তাই বলে আজকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে এখানে আজ খিচুড়ি ভালো লাগবে। চালটা দেওয়ার পর ভালো করে আগে ভাজলে, ভালো করে না ভাজলে হবে নাই, তার জন্য ভালো করে ভাজে নিয়েছি। এখানে দেখো লাল লাল দেখা যায়। তারপরে এখানে আমি জলটা টুকু দিয়ে দেবো পরিমাণ মতন, বা জল আর নুনটা ভালো করে দেবে। আর এখানে দেখো কত সুন্দর কালারটা দেখা আছে, কারণ যত ভালো করে বাজবে তত সুন্দর কালারটা দেখাবে। আর এখানে আমি একটু গ্যাসটা বাড়ান দিলে টেকে হলে হতে থাক। তারপরে এখানে আমার বড়বাবু ডিউটি থেকে এসে নেওয়ার পর এখানে বলছে যে আমি আলুর পকোড়া বানাবো, তার জন্য ফট করে আলুটা সিদ্ধ করার পর বেসনটা দেখো মাখছে। আর এখানে আদা রসুনের পেস্টও দিয়েছে। আর আমি এখানে একটু হেল্প করেছি, তার জন্য তেলটাকে ঢালিয়ে দিলি। তেল ঢালিয়ে দেওয়ার পর দেখো এক একটা সব ছাড়িয়ে দিল আর খুব সুন্দর করে গাইস বাগান দিল, খুব সুন্দর লাগলো, একদম পুরা চিকেন পকোড়ার মতন। দেখো কত সুন্দর করে ছাঁকিয়ে পুরো লাল লাল করে দিল। তো ঠিক আছে, টাটা বাই বাই। আর এখানে পাঁপড় চা খাওয়া